আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঘুরতে আসছি আমাদের কিশোরগঞ্জের প্রাচীনতম যাকে বলা হয় জমিদার বাড়ি, শেষ জমিদারের বংশধর যেখানে বসবাস করে কিশোরগঞ্জের গাঙ্গাটিয়াতে। আপনারা আসবেন, দেখবেন। চলুন আমরা ভিতরে যাব, দেখব ভিতরে কি আছে, জমিদারের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন, চলো সবাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঘুরতে আসছি আমাদের কিশোরগঞ্জের প্রাচীনতম যাকে বলা হয় জমিদার বাড়ি, শেষ জমিদারের বংশধর যেখানে বসবাস করে কিশোরগঞ্জের গাঙ্গাটিয়াতে। আপনারা আসবেন, দেখবেন। চলুন আমরা ভিতরে যাব, দেখব ভিতরে কি আছে, জমিদারের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন, চলো সবাই। দেখতেছেন গম ক্ষেত। আসলে জমিদার যেহেতু উনি ওনার বংশধরের সর্বশেষ, ওনার প্রজন্মের পর আর কোনো প্রজন্ম আসবে না, হয়তো বা এই জমিদার বাড়িটা কোনো সরকারি ট্রাস্টের কাছে চলে যাবে, সরকারি বিভিন্ন অবকাঠামো এখানে নির্মিত হবে। কিন্তু এই শেষ ঐতিহ্যটা উনি ধরে রাখার অনেকটা চেষ্টা করতেছেন। ওনার কোনো ছেলে মেয়ে নাই আমার জানা মতে। উনি যে কারণে ওনাকে বলা হয় যে শেষ জমিদার। আমরা জীবনে কোনো দিন জমিদার, আমাদের জীবনে হয়তো বা আমরা দেখতে পাবো, আমাদের পরের জেনারেশন আর জমিদার দেখতে পাবে না, হয়তো বা বাড়িগুলো দেখতে পাবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম বাড়ির সামনে জমিদারের ভবন। চলুন আমরা আরেকটু ভিতরের দিকে যাই। আজকে আসতে খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দর্শনার্থী জমিদার বাড়ি দেখতে আসছে। চলুন আমরা জমিদারের বাড়িটা আপনাকে দেখে দেখাই। এই হচ্ছে জমিদারের বাড়ি। বর্তমানে জমিদাররা এই ভবনে বসবাস করতেছে, আর পাশের ভবনটা দেখার জন্য উনি প্রতি সপ্তাহে এই জায়গায় একটা ছোটোখাটো গানের প্রোগ্রাম করে। যদি কোনো দিন সময় হয় আমরাও গানগুলো দেখতে আসবো, ইনশাল্লাহ আপনারাও আমাদের এই গানগুলো ভিডিওগুলো পাবেন। আপনাদের আরেকটা জিনিস বলে দিই, কিশোরগঞ্জ হচ্ছে আমার শ্বশুর বাড়ি, হোসেনপুর। আর আমার সাথে আছে আমার শ্বশুর বাড়ির ছোটো ভাই বাজার, আমার বাজারিন লোক। আর যেহেতু আমরা গাঙ্গাটি আছে ঘুরতে আসছি, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। চলো ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরে আর কি আছে তাও দেখবো। আসছি জমিদারি বাড়ির পিছন পাশে, যেখানেই অনেক ফিশারি দেখা যাচ্ছে, যেগুলো এক সময় আমাদের জমিদার বাবুর জায়গা ছিল। বর্তমানে এখানে মানুষ মাছ চাষ করতেছে, বিভিন্নভাবে মানুষকে মাছ চাষের জন্য উপযোগী করছে। আসলে আরেকটা কথা হচ্ছে, জমিদার সাহেবের প্রধান বর্তমান হচ্ছে ফিশারি, মাছ চাষ। একটা সময় জমিদাররা বিভিন্নভাবে তাদের জমি বর্গা দিয়ে মানুষের কাছ থেকে খাজনা নিত, এখন আর ওই কথা নাই। তাই এখন উনি শুধু মাছ ফার্মিংয়ের মাধ্যমে রয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে পিছনে আছে জমিদারের গরুর খামার। এই যে এটা হচ্ছে গরুর খামারের পিছন পাশ। আমরা ভিতরে যাব, দেখব আর কি আছে জমিদারের এই বাসার ভিতর।
ভিতর দিকে যাচ্ছি, দেখেন বিভিন্ন ধরনের ফুলজ গাছ শুরু করছে। দেখতেছেন গম ক্ষেত, আসলে জমিদার যেহেতু উনি ওনার বংশধরের সর্বশেষ, ওনার প্রজন্মের পর আর কোনো প্রজন্ম আসবে না, হয়তো বা এই জমিদার বাড়িটা কোনো সরকারি ট্রাস্টের কাছে চলে যাবে, সরকারি বিভিন্ন অবকাঠামো এখানে নির্মিত হবে, কিন্তু এই শেষ ঐতিহ্যটা উনি ধরে রাখার অনেকটা চেষ্টা করতেছেন। ওনার কোনো ছেলে মেয়ে নাই আমার জানা মতে, উনি যে কারণে ওনাকে বলা হয় যে শেষ জমিদার। আমাদের জীবনে কোনো দিন জমিদার, আমাদের জীবনে হয়তো বা আমরা দেখতে পাবো, আমাদের পরের জেনারেশন আর জমিদার দেখতে পাবে না, হয়তো বা বাড়িগুলো দেখতে পাবে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম বাড়ির সামনে জমিদারের ভবন। চলুন আমরা আরেকটু ভিতরের দিকে যাই। এটা হচ্ছে জমিদারের একসময় এখানে তার যে কর্মচারী থাকতো, তাদের ব্যক্তিরা থাকতো, তাদের জন্য পাক শাক করা হতো। আমরাও জমিদারের সাথে চেষ্টা করবো কথা বলার জন্য, ঠিক আছে? পাশে থাকবে, দেখবে, জানতে পারবে। জমিদারের পুরান দিঘি রেডি চালু। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি, উনি অনেকগুলো মাছের প্রজেক্ট আছে, ওদের পুরাতন একটা প্রজেক্ট। ভিডিও কারো তুমি আসলে একটা বলো, জানো একটা ব্লগ বানাইতেছি, আমি ওরা হাতে ওরা বেলে আসলে আমি আইসি একটা ভিডিও বানাবো, তারপর তুমি কেটে চালাবি পরে ভিতরে রানিং মন্দির আমাদের জমিদার সাহেবের গোয়ালঘর, এর ভিতরে বিভিন্ন প্রজাতির দেশীয় এবং অস্ট্রেলিয়া প্রজাতির গরু, পাশে ওনার গাড়ি পার্কিংয়ের জন্য ছোট্ট একটা জায়গা, সাথে রয়েছে ওনার ধর্মের মন্দির বা ওনার ধর্মালয়।